আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম শাহী স্বাদে আর সেই সাথে অনেক বেশি ফ্লেভারফুল রিচ আর অনেক বেশি সুস্বাদু একটি মাছ রান্নার রেসিপি। আর আজকের এই রান্নাটা আমি করে দেখাবো রূপচাঁদা মাছ দিয়ে। আপনারা এখানে অন্য যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। আর এইভাবে একবার মাছ রান্না করলে অন্যান্যভাবে মাছ রান্নার টেস্ট আপনারা ভুলেই যাবেন। খুব সুন্দরভাবে মাছগুলোকে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিলাম। এবার স্পেশাল একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, সেই সাথে 2 চামচ তিল দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে রেখে দিলাম। আর মাছগুলোকে সামান্য ভেজে তুলে নিচ্ছি। আর তিল আর বাদাম ইউজ করার জন্য কিন্তু এই রান্নার গ্রেভিটা অনেক বেশি রিচ হয় আর সেই সাথে রান্নার টেস্টটাও একদম অন্যরকম হয়। আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর সেই সাথে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি কিন্তু টেস্টি হবে আর গ্রেভিটাও অনেক বেশি রিচ হবে। খুব ভালোভাবে ধাপে ধাপে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। সেই সাথে টেস্ট হওয়ার জন্য আরও অ্যাড করে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। এবার মাছগুলোকে দিয়ে সামান্য পানি দিয়ে রান্নাটা আমি করে নেব। কতগুলো কাঁচামরিচ দিচ্ছি, সেই সাথে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ আর নামানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। রান্নার লুকটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কত বেশি ইয়াম্মি হয়েছে। গেস্ট আসলে আমরা কিন্তু মাছ রান্না নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ি। এভাবে অন্য যে কোনো মাছও আপনারা রান্না করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এটার লুকটা কতটা অ্যাট্রাকটিভ হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।